আমার ডাকে অন্তত কয়েক হাজার লোক প্রস্তুত, তারা জীবন দিবে। আর আমি দেখলাম প্রধান উপদেষ্টার দাওয়াতে এমন এমন লোক গেছেন, 200 লোকও নাই। আমি দেখাতে পারবো 2-1জনকে। 200 লোকও তার কথা জীবন দেবে কিনা সন্দেহ আছে, প্রথম সারিতে বসে আছেন। তাহলে জাতীয় ঐক্যটা কার সাথে করছেন? অন্য দলের কথা বাদ দিলাম, আওয়ামী লীগের কথা বাদ দিলাম, আমি জাতীয় পার্টির কথা বাদ দিলাম, আমি অন্য অনেক দলের কথা বাদ দিলাম। যদি কেউ অন্যায় করে থাকে আইনত বিচার হবে, বাস। আর না হলে সবাই মিলে আমরা এক জাতি এক দেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ। আপনার বলা হয় জাতীয় ঐক্য, দেখা যাচ্ছে বিরাট রাজনৈতিক দলগুলির মাইনাস করে জাতীয় ঐক্যের প্রয়াস কেউ কেউ করছে, সেটাও কিন্তু হবে না। যেমন ধরেন এই যে আমাদের হিজবুত তৌহিদ একটা আন্দোলন, আজকে এই যে সংলাপগুলি হচ্ছে, এই যে আহ্বানগুলি হচ্ছে, কিন্তু হিজবুত তৌহিদকে কিন্তু বাদ রাখা হয়েছে। মনে হয় যেন জাতীয় ঐক্যের ক্ষেত্রে হিজবুত তৌহিদের কোনো পার্ট নাই। এমন এমন ব্যক্তিরাও গিয়েছেন, আমি স্পষ্ট করে বলতে পারি তাদের পিছনে 2000 লোকও নাই। আমি বলি না যে আমার ডাকে এখন 1 লক্ষ লোক জীবন দিবে, তবে ইনশাআল্লাহ কনফিডেন্টলি বলতে পারি যে আমার ডাকে অন্তত কয়েক হাজার লোক প্রস্তুত, তারা জীবন দিবে। আর আমি দেখলাম প্রধান উপদেষ্টার দাওয়াতে এমন এমন লোক গেছেন, 200 লোকও নাই। আমি দেখাতে পারবো 2-1জনকে। 200 লোকও তার কথা জীবন দেবে কিনা সন্দেহ আছে, প্রথম সারিতে বসে আছেন। তাহলে জাতীয় ঐক্যটা কার সাথে করছেন? হিজবুত তৌহিদ আমন্ত্রণ পেল না। দেন আপনি বলতে পারেন হিজবুত তৌহিদ আমন্ত্রণ করলে অন্যরা নাখোশ হবে। এই তো এখানেই হলো জাতীয় ঐক্যের ফাটল। আমাদের দুর্বলতা কিন্তু এই জায়গায়। দেশটা তো আমাদেরও, দেশটা তো আমরাও তো বাংলাদেশের নাগরিক, আমাদেরও তো অধিকার আছে, দায় দায়িত্ব আছে, কিছু বলার, কিছু কওয়ার, কিছু রোল প্লে করার অধিকার আছে। তো এখন জাতীয় ঐক্য ডাক দিচ্ছেন কাউকে মাইনাস করে, কাউকে প্লাস করে, এটাকে জাতীয় ঐক্য বলা হবে না। হ্যাঁ, চেষ্টা হচ্ছে, ভালো প্রচেষ্টা হচ্ছে, কিন্তু আমি হিজবুত তৌহিদের কথা বললাম, অন্য দলের কথা বাদ দিলাম, আওয়ামী লীগের কথা বাদ দিলাম, আমি জাতীয় পার্টির কথা বাদ দিলাম, আমি অন্য অনেক দলের কথা বাদ দিলাম। হিজবুত তৌহিদ, শুধুমাত্র হিজবুত তৌহিদের হাজার হাজার কর্মী আল্লাহর কাছে দোয়া করে প্রতিনিয়ত যে আল্লাহ তুমি এই মাটির জন্য, এই ভূখণ্ডের জন্য, দ্বীনের জন্য আমাদের জীবনকে আল্লাহ তুমি কবুল করো। আমরা 28টি বছর অনুপ্রেরণা দিয়ে যাচ্ছি। আমরা বলেছি বাংলার মাটিকে ইরাক, সিরিয়া, আফগানিস্তান হতে দেব না। সেই হিজবুত তৌহিদ জাতীয় ঐক্যের কর্মসূচিতে কিন্তু হিজবুত তৌহিদের পাত্তা নাই। আর এমন এমন লোকদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। হ্যাঁ, ভালো কথা, সবাই দরকার আছে, আমি কিন্তু ডিসক্রিমিনেট করছি না কাউকে, আমি আমাদের দুঃখটা বলছি আর কি। তো আপনি যে বললেন যে চীনের সঙ্গে সামরিক চুক্তি করবেন, রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তি করতে পারেন, কিন্তু আভ্যন্তরীণ ঐক্য শক্তিশালী না করলে কোনো সামরিক চুক্তি দিয়ে কোনো লাভ হবে না। আগে নিজেদের ভেতরের ঘর শক্তিশালী করতে হবে। দল, মত, ফেরকা, ধর্ম, বর্ণ, গোত্র কোনো ভেদাভেদ নাই। পুরো জাতীয় ঐক্যের ক্ষেত্রে আমরা এই জায়গার মধ্যে আসতে হবে। অতীতে কি হয়েছে হোক, যদি কেউ অন্যায় করে থাকে আইনত বিচার হবে, বাস। আর না হলে সবাই মিলে আমরা এক জাতি এক দেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ, এটা আমাদের স্লোগান ছিল। 14 সাল থেকে আমরা সেমিনার করে করে হাজার হাজার সেমিনার করেছি যে বাংলাদেশের সংকট আসবে। তখন কিন্তু অনেকে বিশ্বাস করেনি। আওয়ামী লীগেরও অনেক লোক বলেছে যে আরে আপনারা খালি জুজুর ভয় দেখান, আরে আপনারা খালি কিসের ভয় করেন, যে সিরিয়া, ইরাক, আমাদের দেশে এগুলো হবে না। 71 সালে স্বাধীন করেছি, এখানে হবে না। আমরা বলেছি বিশ্বের পরিস্থিতি ভালো না, বড় রাষ্ট্রগুলি ছোট রাষ্ট্রগুলিকে গ্রাস করছে, দখল করছে, প্রতিবেশী দেশগুলিকে দখল করছে। তাড়াতাড়ি এই দলবাজি, এই নোংরা রাজনীতি, ধর্মের নামে ধাপ্পাবাজি, এগুলি বন্ধ করে এক জাতি এক দেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ, এই কথার উপরে আমরা স্লোগান নিয়ে কিন্তু সেমিনার করেছি। সেখানে আমরা উদ্বুদ্ধ করেছি আমাদের আদর্শ দিয়ে। তো কাজেই এখানে আপনি যে বললেন যে সামরিক আগ্রাসন মোকাবেলায় অমুকের সাথে, হ্যাঁ, সামরিক চুক্তি করতে পারে, কিন্তু ইন্টারনাল যে একটা সংহতি, ঐক্য, ইন্টিগ্রেশন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু কোনো লক্ষণ আমি দেখি না। সরকার আয়োজন করেছেন, তিনি ডাকছেন, ডক্টর ইউনূস সাহেব তিনি ডাকছেন, আহ্বান করছেন, আশাবাদ ব্যক্ত করছেন, সেটা ওনার জায়গা থেকে উনি করছেন। কিন্তু আসলে কি তাই হচ্ছে? বাস্তবে ফিল্ডে তাই হচ্ছে? এটা হলো আমার কথাটা। তো নিজেদের অবস্থান সুসংগত না করলে কোনো কারোর সাথে চুক্তি করে কোনো লাভ হবে না।